ভক্তিবতী মায়েরা। তাই গয়াসুর বড় বড় অসুর এরা নিজেদের সুখের জন্য সব সময় খালি স্বর্গরাজ্য দখল করে, তাতে কি হয়? বিনিময়ে মৃত্যু হয়। আজকে গয়াসুরের পিতা, গয়াসুর তো গর্ভে ৫ম মাস, গয়াসুরের পিতা কার স্বামী? দশরথ। দশরথ তো অন্যায় করেছে, স্ত্রীর কথায় অন্যায় নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে ত্রিপুরাসুর কেন ছুটে চললেন? ত্রিপুরাসুর ছুটে চললেন স্বর্গমর্ত রসাতল, স্বর্গরাজ্য দখল করবে বলে। এমন সময় ত্রাহিমাং ছুটে মা প্রভাবতী ঠাকুর মন্দিরে প্রতিদিন স্বামী যদি খারাপ হয়, কারো স্বামী যদি চোর হয়, দস্যু হয়, ডাকাত হয়, স্বামীকে না ভয়ে বলতে পেরে ঠাকুর ঘরে গিয়ে এরা নিশ্চয়ই বলে, ঠাকুর আমার স্বামী যেন সুমতি হয়, আমার স্বামী যেন তোমার ভক্ত হতে পারে, আমার স্বামী যেন কুসংস্কার ছেড়ে দেয়, বলে মনে মনে ভগবান। হ্যাঁ, কারো স্বামী যদি খারাপ হয়, ভক্তমণ্ডলী ভক্তিবতী ভাই, আজকের কি হলো? সেই প্রভাবতী ভগবানের কাছে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তুমি তো ভক্তবৎসল্য ভগবান, তুমি তো কত ভক্তের কত কি দিয়েছ, তুমি কত ভক্তকে কত কিভাবে ভালোবেসেছ, কত ভক্তের চরিত্র বদল করে দিয়েছ। হ্যাঁ, তা নইলে কত বড় বড় ভক্ত, কত বড় বড় অসুররা তারা মুক্তি পেয়েছিল তোমাদের জন্য। তুমি হচ্ছে পরম কৃপাময় ভগবান, তুমি পারলে সবকিছু পারো। তুমি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণের কারণম, সর্বকারণের কারণম, সর্বকারণের তুমি যদি চাও বোবার মুখ থেকে কথা বের হয়, তুমি যদি চাও ঘোড়াও গিরি লঙ্ঘন করে, তুমি যদি চাও জলেও শিলা ভাসে, তুমি যদি চাও অন্ধকারকে সকাল করতে পারো, সকালকে অন্ধকার করতে পারো, তাহলে আমার স্বামীর তুমি সুমতি ফিরিয়ে দাও না ঠাকুর, দাও না। স্বামীর সুমতি ফিরিয়ে দিলে যেন ঠাকুর প্রভাবতী একটা অসুরের স্ত্রী, একটা অসুরের স্ত্রী কত বড় ভক্তি, কত বড় প্রেম, যেন ঠাকুর আমার স্বামীর যদি সুমতি ফিরে আসে, তুমি আমার কাছে যা চাইবে, যদি আমার প্রাণ চাও, আমি হাসি মুখে প্রাণ দেব। ভগবান বললে বিধাতার লিখন কি করে খণ্ডন, ওই ত্রিপুরাসুরের মৃত্যু, ওকে আমি ভালো পথে আনতে পারবো না। ভগবানের কাছে কাঁদে আর বলে, ঠাকুর তুমি রক্ষা করো। আরে প্রভাবতী ভগবানকে ডাকছে, ও গো গিরিধারী, আড়ালে রবে, আরে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান মন্দিরে যখন নাম করবেন না, অবকুণ্ঠলটা যেন মাথায় থাকে। ভগবানের প্রসাদ লাগাতে যাবে, অবকুণ্ঠলটা মাথায় থাকে। ঘুমটা একটা কাপড় মাথায় থাকে। সন্ধ্যার সময় প্রদীপ দেখাতে যাবে, তাও মাথায় কাপড়টা যেন থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন তো খুব মডার্ন যুগ এসে গেছে। এখন মার্কেটে তাঁত ছেলেরা তারা বড় চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, কাপড় আর দিন কত বাদে মোটেই পরবে না, তবে তো ধ্বংস হবে, তবে তো 81 কুণ্ড নরক পূর্ণ হবে। এইটা শাস্ত্রের লেখা, ভাগবতে যেটাই বলেছে সেটা হবেই হবে, আর সেই নীতি অনুসারে চলে আসছে। তুলসী মন্দির প্রত্যেকের ঘরে আছে, তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের কাছে 5টা অপরাধ করবেন। কি কি অপরাধ ভালো করে শুনে নেন। আপনারা করেন করবেন, না করেন না করবেন, সেটা আপনাদের ব্যাপার। বলার জন্য বলবো না, ছেড়ে দেবো, বলি। হ্যাঁ, যেমন একাদশী করেন, 10টা অপরাধ আছে। এই 10টা অপরাধ বর্জিত একাদশী করলে তবে কৃপা পাওয়া যায়। আমরা বার তো করি বলে প্রত্যেকটা বারের ডিপার্টমেন্ট ভাগ করা আছে। এই যেমন শিব চতুর্দশী, এও একটা নীতি আছে, অপরাধ আছে। যাই হোক, একটা কথা বলে যাই, 5টা অপরাধ করবেন না। কোন তুলসী গাছে, তুলসী মঞ্চ, আশেপাশে গাছ থাকলে কথা ছাড়ো। তুলসী মঞ্চ যদি করেন, দেয়ালের গা ধরে তুলসী মঞ্চ চলবে না। যদি না প্রদক্ষিণ করা যায় তাহলে অপরাধ দিতে হবে, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার কি, অনেক বাড়িতে যাই গান করতে, দেখি দেয়ালের গা ধরে বাবু করে রেখে। কি দরকার করার? তো কেউ মাথা দিব্যি দিয়েছে, করতেই হবে, দরকার। এইবার তুলসী মঞ্চ করলে কি হবে? প্রদক্ষিণ করতে হবে, গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি, কোনোদিন জল দিতে ভুললে হবে না। যদি বলেন আমরা সপরিবারে আত্মীয় স্বজনের বাড়ি যাবো, তখন কি জল দেবে? তখন জল দেবে কে? কাউকে আউট ব্যক্তির বলে যেতে হবে। তুলসী গাছে প্রত্যেক দিন 1 গ্লাস করে জল না দিলে অপার। যদি বলেন আমি 5 দিন ভোর কুটুম বাড়ি যাবো, আত্মীয় বাড়ি যাবো, একসঙ্গে বালতি খেলে ঢেলে যাবো, ও চলবে না, অপরাধ। আপনার যদি বলি 5 দিন খেতে দেবো না, একসঙ্গে সব খাও, খেতে পারবেন? খুব কঠিন আছে। শুধু সংসার করলে হবে না, এই সনাতন ধর্ম এত প্যাঁচ আছে না, গাড়ির ইঞ্জিন জানে, ইঞ্জিনের চেয়েও বেশি কর প্যাঁচ। তো সনাতন ধর্মকে যতটুকু মেনে চলা যায় ততটুকু আমরা মানলে ভালো হবে। তাহলে কি বললাম, যে জল দিতে ভুললে হবে না। আর একটা সাবধান, জল দেওয়ার সময় মাথা দিয়ে জল ঢালবেন। অনেকে মাথা দিয়ে জল ঢালে, মাথা দিয়ে 1 মাস জল ঢালা হয়। কোন মাস জানিস? কার্তিক মাস। কি রে? হ্যাঁ, আচ্ছা, মায়েরা বলছে বৈশাখ মাস। বৈশাখ মাসে মাথা দিয়ে জল দেওয়া হয়। ওকে কি বলা হয়? ঝাড়া দেওয়া হয়। আচ্ছা, বৈশাখ মাসে সারা মাসটা কেন মাথা দিয়ে জল দেওয়া হয়, আর ঝাড়ার প্রথম সৃষ্টি হলো কোত্থেকে, ওটা আজকে আর বলবো। ওরা অপরাধগুলো বলে না, সময় তো গড়গড় করে যাচ্ছে। সময় কারোর বাবা চাকর নয়, সময় চলে যাবে, আমরাও চলে যাব, আপনারাও চলে যাবে, কিন্তু সময় স্থির থাকবে না, সময় চলে যাবে। তাই সময় থাকতে ভজনের পথে নামতে হবে। কেন জানেন? ঝাড়া সৃষ্টি হয়েছিল, মাথা দিয়ে জল দেবেন না, প্রতিদিন বারণ করছি কেন? যদি আমরা অন্তর দিয়ে ভাবি, একটা নারী
সে বসন করে থাকে, তাই বসনটা ভিজে যাওয়া, মাথায় দিয়ে জল দিলে, আমরা যদি মাথা দিয়ে জল দেন আমাদের বসন ভিজে যাবে না? যাবে তো। তাহলে ভিজে গায়ে সারাক্ষণ থাকতে সে পারে না। যদি বলেন বৈশাখ মাসে মাথা দিয়ে জল দেওয়া হয় কেন, কারণ আছে। ওই সময় ওনার স্বামীর মৃত্যু হয়েছিল বৈশাখ মাসের 1 দিনে। শঙ্কচূড় দৈত্যের মৃত্যু। কে এই শঙ্কচূড়? বলে মানে তত্ত্ব বলতে বলতে কোথায় যে চলে যায়, ওদিকে ছেড়ে দিলাম। শঙ্কচূড়ের মৃত্যু হয়েছিল। শঙ্কচূড় সতীত্ব হরণ করল শ্রী বিষ্ণু। যারা বলে সতীত্ব হরণ করেছে, আমি বলবো তারা 1 নাম্বার ফার্স্ট ক্লাস মূর্খ। 1 নাম্বার ফার্স্ট ক্লাস মূর্খ। ভগবান তিনি নিষ্কলঙ্ক ভগবান, তিনি কারো সতীত্ব হরণ করতে পারেন না। এই রাজগান হবে, অনেক বলে নিয়ে ছেলেদের নিয়ে নেচেছে ভগবান, আমরা 2-4টে নিয়ে নাচব, কি আসে যায়। কিন্তু ভগবান যে রাসটা করেছিল, ভগবানের তখন বয়স কত ছিল জানো? ভগবানের বয়স ছিল তখন কত? 8 বৎসরের ছেলে, যার মধ্যে কামনা বাসনা আসে। তাই রাসের এক নাম হচ্ছে কাম নিধন লীলা। রাস শুনলে কাম নিধন হয়ে যায়। আর বর্তমান সকালে রাস শুনবেন, আপনাদের বারণ করছি না, শুনুন, ভক্তি বলে শুনবেন, অনেকটা লাঘব হবে। এখনকার বর্তমান রাস শুনলে কি হয়? কাম নিধন হবে। কোথায়? কাম আরো বৃদ্ধি পায়। আমার গুরুদেব মেঘনাথ বাবুর রাস শুনলে পাগল সেরে যেত। পাগল যদি থাকতো সেরে যেত। সেসব দিন কোথায় গেল? হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়ের। তাহলে গেল 2 নাম্বার। বৈশাখ মাসে স্বামী মারা গিয়েছিল বলে সর্বদেবদেবী মাথায় দিয়ে জল দিয়েছিল, তাই ওই মাসটা জল দিতে হবে। এইবার গেল 2 নাম্বার। কোনোদিন জল দিতে ভুলবেন না। কোনোদিন সন্ধ্যাতলায় প্রদীপ দিতে ভুলবেন না। প্রদীপটা হচ্ছে হেলার বস্তু না, যেমন তেমন করে নিয়ে যাবেন। প্রদীপটা এইখানে নিয়ে যেতে হবে, এইভাবে নিয়ে একটা মন্ত্র জপ করবেন ভক্তি করে সন্ধ্যার সময়। মন্ত্রটা শেষ, প্রদীপটা দিয়ে চলে যাবেন। আগে ভগবানের কি কায়দা দেবে, যেই সময় মেয়ের একটু ভক্তি করে সন্ধ্যা দেবে, সেই সময় টিভি দিয়েছে দিদি নাম্বার 1। এরা যাবে কোন দিকে? এরা যাবে কোন দিকে? আর মানুষ বিভ্রান্তে পড়ে গেছে। আর এমন এরা মনে মনে চিন্তা করে, আমরা কবে যাব দিদি নাম্বার 1। যাই হোক, ওই সময় প্রদীপটা কে জানেন? প্রদীপটা হচ্ছে ব্রহ্মার মাথা দিয়ে প্রদীপের জন্ম। প্রদীপের তেলটা হচ্ছে ব্রহ্মার মস্তকের ঘিত দিয়ে। প্রদীপের বলতেটা হচ্ছে ব্রহ্মার পাকা কেশ দিয়ে। প্রদীপ যেটা বসানো হয়, 1.5 কোটা হচ্ছে ব্রহ্মার কাটা গলা। আগে পঞ্চমুখ ব্রহ্মা ছিল, একটা মুখ হলো প্রদীপ, এখন 4মুখ বদন আছে। কবে মুখটা খতম হলো? যেদিন সন্ধ্যাকে হরণ করতে গেল, ত্রিশূল দ্বারা একটা মুন্ডু খসিয়ে দিয়েছিল, তার থেকে প্রদীপের জন্ম। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে প্রদীপটা হেলার বস্তু নয়। প্রদীপটা এইখানে নেবেন। কেন এইখানে নিতে বললাম? এখানে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছে। এখানে ধরা মানে প্রদীপের শিখা ভগবানের কাজ হয়ে গেল, ভগবানের উত্তাপ লেগে গেল। এইভাবে ধরবেন। আর তুলসী 3 বার হোক 7 বার হোক, মন্ত্রটা যতক্ষণ হবে ততক্ষণ ঘুরবে। মন্ত্রটা 3 মাস করে দেখুন। আমার কথা শুনে আপনাদের যদি না সংসারে হাল ফিরে যায়, আমি কীর্তন ছেড়ে দিয়ে আপনাদের পা সেবা করব। যদি বলেন আপনাকে পাবো কোথায়? ইউটিউবে আমার প্রচুর কীর্তন, টিভিতে আমার প্রোগ্রাম হয়, টিভি, আপনারা নাম্বার পেয়ে যাবেন। কি মন্ত্রটা বলবেন? নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। ওগো নমো
তুলসী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। মাগো যে তোমার শরণ লয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়, এই যে মন্ত্রটা মুখস্থ করো, আমি তাই আর মুখস্থ করো। যে তোমার শরণ লয় তার মনোবাঞ্ছা পূরণ হয়। যে তোমার শরণ লয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করোনা বৃন্দাবনবাসী। ক্ষমা কৃপা করে করুণারে বৃন্দাবনবাসী। মাগো মোর নিবেদন ধরো সখীর অনুগত করো। মাগো মোর নিবেদন ধরো সখীর অনুগত করো। ও মা সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই হয়। তোমার কাল্লা গোবিন্দ সেবা জানি এই অভিলাষী। হে রাধা গোবিন্দ প্রেমে যেন সদয় আমি ভাসি। তোমার চরণে ছাড়া করো না, তোমার চরণে ছাড়া করো না। এইভাবে করবেন তাহলে গেল সবকটার অপরাধের কথা বলে দিলাম। তুলসী বুঝতে পেরেছেন? আর কিচ্ছু নেই। হ্যাঁ, কটা হয়েছে? 5টা, 3টে হয়েছে, এখন 2টো বাকি আছে।